জারিয়া চিনো না? কে কে? এই যে এই মহারাজাকে চিনো? এই মহারাজা না মহারানী? হ্যাঁ, এই কিভাবে খাচ্ছে, দেখো কিভাবে খাচ্ছে। Wow. হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ রাকিব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্রডক্যাট। আজকে আমরা এসেছি ষাট গম্বুজ মসজিদ। তো এইটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদের পাশেই একটা দিঘি। খানজাহান আলী মাজারের দিঘিও আছে, সেটা মাজারে অন্য সাইডে। হ্যাঁ, ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক স্থাপত্য নিদর্শন। এটা বাগেরহাটে অবস্থিত। খানজাহান আলী 1500 শতকে মসজিদটি নির্মাণ করেন। এর গম্বুজ সংখ্যা মূলত 81টি, কিন্তু তারপরও এর নামকরণ করা হয়েছে ষাট গম্বুজ মসজিদ। মোটামুটি বড় মসজিদটা। এখানে আগেও এসেছি, যেহেতু আমার বাড়ি এদিকে। একটা জাদুঘর, মিউজিয়াম। এখানে অনেক কিছু আছে। তখন খানজাহান আলী যে তরবারি ইউজ করতো, বা তখন যে কয়েন ছিল, মুদ্রা। এটা হচ্ছে গোলপাতা ফল। জারিয়া, তুমি খাবারটা দিচ্ছে, ধরো ধরো ধরো। হচ্ছে এই বটটা, এই বটটা আমরা এখন ভাড়া করলাম। এই যে আমাদের ট্রলার এখন করম জলের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। আমরা এই যে খাবার দাবার কিনে নিয়েছি, দুপুরের খাবার। আমরা এখন মোংলা পোর্ট থেকে করম জলের উদ্দেশ্যে বোট ভাড়া নিলাম। দেখা যাক আল্লাহ ভরসা। দারিয়া, তোমার কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। মুরাল মাছ আর লইট্টা মাছের তরকারি। হ্যাঁ, আমরা যে প্রকৃতি উপভোগ করতে করতে এখন খাবো। বলতে বলতে আমরা চলে এলাম সুন্দরবনের, একদম সুন্দরবনেই আমাদের গন্তব্যে প্রায় চলে এসেছি।
বলতে বলতে আমরা করমজল চলে এসেছি। চলতে পথে আমরা বানর দেখলাম, বৈশাখ। Yes. We are in Sundarban. এখন এখানে ঘুরবো, ওয়াচ টাওয়ার ওয়াচ করবো, যা যা দেখার দেখবো, দেন আবার মুভ করবো। আমাদের কাছ থেকে সে বোতল নিয়ে নিল। সে ফুটো করে খাবে। আমরা আসছি হচ্ছে বানরের এখানে, মানে বানর এখানে সর্বত্র ঘুরে বেড়ায় আর কি, ওপেন, একদম ওপেন। নাম লেখা আছে। এই যে একটা গুইসাপ দেখতেছি, ওপেন। হ্যাঁ, এগুলো একদমই ওপেন গুইসাপ। জনপ্রতি ৪৬ টাকা করে আপনার নিতে হবে। আমরা দুটো টিকিট নিয়েছি, ৯২ টাকা। এখান থেকে হচ্ছে এন্ট্রি। চলেন সামনে যাই। এ হচ্ছে আমরা হরিণের জায়গায় আসলাম, চিত্রা হরিণ। এই যে চিত্রা হরিণ, এই যে চিত্রা হরিণ। একটু হাত দাও। তোমার তো ধরতেছে দেখতেছি, তোমার ধরতে দিচ্ছে। হচ্ছে হরিণ। আমরা এখন হচ্ছে সামনে যাব। এখানে কুমির প্রজনন কেন্দ্র আছে, আর এখানে তো প্রচুর বানর। আপনাকে সাবধান থাকতে হবে আর কি, কিছু টান দিয়ে নিয়ে যেতে পারে। ব্যাগ, মোবাইল ফোন একটু সাবধানে রাখবেন। আচ্ছা, আমরা এখন আছি হচ্ছে কুমির প্রজনন কেন্দ্র, যে জায়গাটা লোনা পানির কুমির যেটাকে বলে। এই যে বাচ্চারা, কুমিরের বাচ্চা, মনে হচ্ছে যে মারা গেছে, অ্যাকচুয়ালি না। অনেকে এটা হচ্ছে আসলে হ্যাচারি আর কি, কুমির হ্যাচারি যেটা বলে। ফুড ট্রেল 1226 মিটার। অ্যাকচুয়ালি হচ্ছে এটা মানে সুন্দরবনের হাঁটার একটা ভাইব নেওয়ার জন্য, হ্যাঁ, ফিল এটা। সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার, আমরাও দেখে হেঁটে যাচ্ছি।
এটা কিন্তু বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আপনারা যারা আসবেন অবশ্যই এর আগে আসবেন, নাহলে কিন্তু ঢুকতে দিবে না। আমরা এখন হচ্ছে ওয়াচ টাওয়ার উঠবো। ঝালমুড়ি, এটা কিন্তু চই জালের ঝালমুড়ি। হ্যাঁ, এই যে চই জাল, এই যে চুই ঝাল, এটা চুই ঝালের ঝালমুড়ি। এই যে খালার দোকান। এখন আমরা হচ্ছে এই যে ওয়াচ টাওয়ার উঠবো। আমরা ওয়াচ টাওয়ারের উপরে আছি। এটা হচ্ছে সুন্দরবনের আসলে এন্ট্রি পয়েন্ট। এখান থেকে আসলে সুন্দরবনের ফিলটা নেওয়া যায়, এই আর কি। হরেক রকমের গাছ, সুন্দরী, বাইন গাছে আবার ট্যাগ লাগানো আছে, আপনারা দেখতে পারবেন আর কি। তো আজকের জন্য এ পর্যন্তই। আমরা ট্রলারে এখন ব্যাক করব, বাসায় যেতে যেতে হয়তো রাত হবে। তো আপনারা যারা হচ্ছে সে ট্রলার ভাড়া করবেন বা বোট ভাড়া করবেন, আপনাদের দরদাম করে নিতে হবে আর কি। এখানে যার কাছ থেকে জানিয়ে পারে এরকম একটা অবস্থা। তো আমরা দুজন আর কি, আমাদের বোট ভাড়া ছিল 2500 টাকা আমরা ভাড়া করছি। হয়তো ঠকতেও পারি, জিততেও পারি, আমরা ফার্স্ট টাইম আসছি আর কি। তো আপনারা দরদাম করে নেবেন। আমাদের বোট ভাই ভালো মানুষ, খুবই ভালো মানুষ। তো এই আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। একটা নতুন ফলের স্বাদ নিব। এই যে এটা হচ্ছে বাদাম, সুন্দরবনের বাদাম। ছোট ভাইটা কেটে দিচ্ছে। সমস্যা নয়, আমি এটার বাইরে কুলি খাইবি।